নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মশালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো লাল শাক। হ্যাঁ, ট্যাংরা মাছ দিয়ে কিভাবে লাল শাক করবেন সেটাই আমি আজকে আপনাদের সামনে রান্না করে দেখাবো। লাল শাক কিন্তু ভীষণই উপকারী, রান্না করতে হয়তো খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খাওয়াটাও স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো আজকে আমি আপনাদের সামনে ট্যাংরা মাছ দিয়ে কী করে লাল শাক রান্না করবেন সেটাই নিয়ে এসেছি। তো এর জন্য আমরা লাল শাক নেব। লাল শাককে কিন্তু ভীষণ ভালোভাবে ধুতে হয়, প্রচুর মাটি থাকে। তো আপনারা কিন্তু এটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার মতন। তারপরে এটাকে জলের থেকে তুলে নিয়ে আবারও 3-4 বার ধুয়ে নেবেন। ধুয়ে আমি ঝুড়ির মধ্যে রেখে জলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি, নইলে শাকের থেকে কিন্তু প্রচুর জল বেরোয়। অবশ্য ওই জলেই কিন্তু শাক সেদ্ধ হয়ে যাবে। এর জন্য আমরা লাল শাকটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। প্রথমে একদম ঝিরিঝিরি ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে। তো আমরা লাল শাকটাকে কুচিয়ে নিয়েছি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তার কারণ ট্যাংরা মাছ কিন্তু খুব মানে লোদ লোদ টাইপের হয়। নুন দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে সামান্য একটু নুন মেখে নেবো। আর ট্যাংরা মাছ যখন নুন মাখবেন এর মধ্যে কিন্তু একটুও হলুদের ব্যবহার করবেন না, কারণ আমরা লাল শাকে যেহেতু ট্যাংরা মাছটা দেবো, লাল শাকে কিন্তু হলুদ ব্যবহার করলে তার কালারটা পাল্টে যায়। তো আমরা এই জন্য লাল শাক যেহেতু রান্না করছি, আমরা ট্যাংরা মাছেও কোনো হলুদ দেবো না, লাল শাক রান্নাতেও কোনো হলুদ দেবো না। আমরা ট্যাংরা মাছের মধ্যে নুন মেখে খানিকক্ষণ সময়ের জন্য রেখে দিচ্ছি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে ভালোভাবে গরম করে নিয়ে আমরা সর্ষের তেলেই রান্নাটা করব, যেহেতু মাছ দিচ্ছি এর মধ্যে। তো আমরা 3 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চারপাশে তেলটাকে লাগিয়ে নিলাম। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো, এইবারে আমরা ট্যাংরা মাছটাকে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। মিডিয়াম করে গ্যাসের আঁচটাকে, ট্যাংরা মাছটাকে ভেজে আমরা তেলের থেকে তুলে নিয়ে রাখবো। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা যারা নতুন বন্ধু আছেন তাদেরকেও বলছি, রেসিপিটা পুরো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, কথা বলতে বলতে ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে। ঠিক কীরকমভাবে আমরা ভেজেছি, এইবারে আমরা তেলের থেকে ট্যাংরা মাছটাকে তুলে নিচ্ছি। এবারে আমরা এই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা লাল শাকটা। লাল শাক যখন দেবেন তখন গ্যাসের আঁচ একদম কমিয়ে দেবেন। আপনারা চাইলে কালো জিরে, শুকনো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা ফোড়ন দিতে পারেন। আমি একদম তেলের মধ্যেই লাল শাকটাকে দিয়ে দিলাম। দিয়ে এইবারে খুব ভালো করে তেলের সাথে লাল শাকটাকে একটু ভেজে নেব, মানে এপিট ওপিট করে নেবো। আর যখনই দেখবেন 2-3 মিনিট ধরে এটাকে যখন এপিট ওপিট করবেন, এর থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়ে আসবে। আবারও বলছি, লাল শাকে কিন্তু বন্ধুরা হলুদ একদমই ব্যবহার করবেন না, আর লাল শাক ঢেকে কিন্তু রান্না করবেন না, তাহলে কিন্তু এর কালারটা পরিবর্তন হয়ে যাবে। তো আমরা কিন্তু গ্যাসের আঁচ একদম লো করে লাল শাকটাকে সেদ্ধ হতে দেবো। তো দেখুন, ভাজতে ভাজতে লাল শাকটা কিন্তু একদম কমে এসছে। আমরা গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করছি। এইভাবেই আমরা এবারে গ্যাসের আঁচ কমিয়ে রেখে দেবো 5-7 মিনিটের জন্য। লাল শাক হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, আর এটা রান্না করতে কোনো ঝামেলাও নেই, কিন্তু খুব চটজলদি যেমন হয়, খুব স্বাস্থ্যকরও খাবার। আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি আগে একদমই নুন ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এইবারে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালোভাবে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নুন দেওয়ার সাথে সাথেই জলের পরিমাণটা আরও বেরোতে শুরু করবে, আর এই জলের মধ্যেই কিন্তু লাল শাকটা সেদ্ধ হয়ে যাবে। তো এই অবস্থাতে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে দেবো 5-7 মিনিটের জন্য। বন্ধুরা, আজকের এই লাল শাকের রেসিপিটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আমি এই লাল শাকে একটা উপকরণ ব্যবহার করব, যেটা দিলেই কিন্তু লাল শাকের টেস্টটা অনেক বেড়ে যায়, ট্যাংরা মাছ ছাড়াও। তো আপনারা কিন্তু শেষ অবধি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কি ব্যবহার করলাম। কেমন লাগলো
তারাও আমাকে লিখে জানাবেন। তো দেখুন জলের পরিমাণটা কতটা বেরিয়ে গেছে, এতেই লাল শাকটা সেদ্ধ হয়ে যাবে। তো 5-7 মিনিট হয়ে গেছে, দেখুন তাতেও কিন্তু কালারটা অনেকটাই পরিবর্তন হয়েছে। আর যদি এটা ঢেকে রান্না করেন হলুদ দিয়ে, তাহলে আরও কালারটা, লাল শাকটা মনেই হবে না লাল শাক। তো দেখুন অনেকটা কমেও গেছে, প্রায় সেদ্ধ হয়ে এসছে লাল শাকটা। এবারে আবারও আমরা একটু গ্যাসের আঁচটাকে কমিয়ে নেড়ে চেড়ে নিয়ে 2-3 মিনিটের জন্য এটাকে রেখে দিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা নতুন নতুন বন্ধু আছেন তাদেরকেও বলছি, তারা আমার রেসিপিটা পুরোটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন 2-3 মিনিট হয়ে গেছে, এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। হ্যাঁ, এই আদা বাটাটা দিলে কিন্তু দুর্দান্ত লাগে। 1 টেবিল চামচ আদা বাটা দিলাম। এই কাঁচা আদা বাটার স্মেলটা থাকবে। সাথে সাথেই আমরা ট্যাংরা মাছটাকেও দিয়ে দিলাম। এইবারে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে আদা বাটাটা আর ট্যাংরা মাছটা ভালোভাবে লাল শাকের সাথে মিশে যায়। তবে চাইলে আপনারা আদাটাকে দিয়ে একটু লাল শাকের সাথে মিশিয়ে নিয়ে তারপরও ট্যাংরা মাছটা দিতে পারেন। তবে খুব বেশিক্ষণ আদাটাকে দিয়ে কিন্তু কষাবেন না, রেখে দেবেন না। আদাটাকে দিয়ে কিন্তু মিশিয়ে নিয়েই লাল শাকের সাথে ট্যাংরা মাছটা সাথে সাথে দিয়ে ভালোভাবে ট্যাংরা মাছটাকেও লাল শাকের সাথে মিশিয়ে নেবেন। আর এইভাবে আমরা রেখে দেবো জাস্ট 2 থেকে 3 মিনিট, গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে। 2-3 মিনিট বাদে একদম লাল শাকটা কিন্তু ট্যাংরা মাছের সাথে একদম মিশে গেছে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি। হ্যাঁ, এই শাকে কিন্তু একটু মিষ্টি দেওয়ার দরকার আছে। যে কোনো শাকে একটু মিষ্টি দিলে ভালো লাগে। তো আমি 1 চামচের মতো মিষ্টি দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে চিনিটা গলে যায়। ব্যাস, এই চিনিটা গলা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। তাহলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে ট্যাংরা মাছ দিয়ে লাল শাক পরিবেশন করার জন্য। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। রান্না করতে হয়তো একটু সময় কম লাগে, কিন্তু খেলে কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো চিনিটা গলে গেছে, এবারে আমরা এটাকে নামিয়ে নেব। আমাদের পরিবেশন করার জন্য ট্যাংরা মাছ দিয়ে লাল শাক একদম তৈরি। আর নামানোর আগে আবারও সামান্য একটু আদা বাটা দিচ্ছি। আপনাদের অনেকেরই মনে হতে পারে আদাটার পরিমাণটা বেশি। না, আপনারা ঠিক এইভাবে আমি যেরকমভাবে বললাম এইভাবে করে দেখুন। কথা দিলাম কমেন্টস কিন্তু লিখতেই হবে। আর এইভাবে আদাটাকে দিয়ে কিন্তু আবারও 2 মিনিটের মতন একটু রেখে দিতে হবে। 2 মিনিট রেখে দিয়ে তারপরে আমরা এটাকে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটু হাই করে এপিঠ ওপিঠ একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব সাথে সাথে। ব্যাস, একদম তৈরি ট্যাংরা মাছ দিয়ে লাল শাক। দুর্দান্ত খেতে লাগে। ভাত দিয়ে খেয়ে দেখুন আর আমাকে কমেন্টস লিখে জানান। তো আমাদের কিন্তু লাল শাক তৈরি ট্যাংরা মাছ দিয়ে। তো চলুন পরিবেশন করে ফেলছি। কারা কারা আমার মতন করে ট্যাংরা মাছ করেন আর কারা অন্য পদ্ধতিতে বড়ি দিয়েও অনেকে খেয়েছেন, অনুষ্ঠান বাড়িতেও খেয়েছেন, কিন্তু এইভাবে ট্যাংরা মাছ দিয়ে একবার করে দেখুন, দারুণ লাগবে কিন্তু বন্ধুরা। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।